গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চ্যানেলের নাম তোমরা জানো, ARS ব্লগ চ্যানেল। আজকে এখন থেকে শুরু করলাম, বাসি কাজ সারবো, দেখতে থাকো। বন্ধুরা, বাসি কাজ সব ছাড়া হয়ে গেছে। এ দেখো, বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে। ঠাকুরকেও জল ফুল দেওয়া, মানে ধূপকাঠি টুকাঠি দেওয়া হয়ে গেছে। ঘরে ঘরে গঙ্গা জল ছেটানোও হয়ে গেছে। এই দেখো, তুলসী তলায় ধূপ দেওয়া হয়ে গেছে। ঘরে ঘরে গঙ্গা জলে ছেটানো হয়ে গেছে। উঠোন ফুটনো ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরে রেগুলার যেরকম আমি ঠাকুরকে ধূপ দিয়েছি, এই গাছে আমি রোজ একটু করে জল দিই, বুঝেছো তো? সে জলটাও দিলাম। আমার হাজব্যান্ড আজকে উঠে পড়েছে। আজকে ওর একটু কাজ রয়েছে, কাজে যাবে, কাজ করতে, তাই উঠে পড়েছে। দেখো, কালকে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। জামা কাপড়গুলো একটু ভিজে ভিজে ছিল,
হ্যাঁ, তাই আজকে আবার সকালবেলা করে মেলে দিয়েছি। ওয়েদার আজকে ভালো না, কেমন মেঘলা মেঘলা ওয়েদার করে আছে, বুঝেছো তো? ওয়েদারটা ঠিক ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার করে আছে। তাও মেলে দিলাম, যেটুকু টানে টানবে। এদিকে দেখো চা হয়ে গেছে। চা এই যে হয়ে গেছে চা, বুঝেছো? এই যে হাজব্যান্ডের চা, আমার চা, আর বিস্কুট নেওয়া হয়ে গেছে। আমার জলটা রয়েছে, জলটা এখনো খাওয়া হয়নি। এবার একটা কথা বলি, তোমরা হয়তো ভাবো যে আমার হাজব্যান্ড স্টিলের গ্লাসে চা কেন খায়। স্টিলের গ্লাসে চা খাওয়ার কারণ একটাই, যে ও স্টিলের গ্লাসে চা খেতেই বেশি পছন্দ করে। ও এমনি কাপে টাপে খাওয়া পছন্দ করে না চা, এই জন্য স্টিলের গ্লাসে ওকে চা দেওয়া হয়। তো চাটা এবার নিয়ে যাচ্ছি, দেখো চাটা নিয়ে যাচ্ছি। বাবা শুয়েও পড়েছে, দেখো না, ওঠো চা না, বাবা শুয়ে পড়েছে। এই ঘরটায় এখনো জানলা দরজা খুলিনি একটাই কারণে, একটু হাওয়া, একটু ঠান্ডা আছে ঘরটা, ওই জন্যে। ওই ঘরটা এই জন্য জানলা দরজা খুলিনি, ঘরটা একটু ঠান্ডা আছে এই জন্যে। তো এখন আমি জলটা খাবো, জল খেয়ে চা খাবো, পরে আসছি টিফিন টিফিন করে। আজকে আমার হাজব্যান্ড বেরোবে, একটু তাড়াতাড়ি টিফিন করতে হবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, হাজব্যান্ডের টিফিন করা হয়ে গেছে, ওকে টিফিনটা এখন দেবো, ও বেরিয়ে যাবে। দেখো কি বানিয়ে, আজকে ওটস করেছি, ঠিক আছে? ওটস দিয়ে ওকে দেবো, কেন ওটসটা খেতে ও খুব ভালো পছন্দ করে, তাই ওটস দিয়েছি। ওটসের হালকা পাতলা একটুখানি ইয়ে করে দিয়েছি, ঠিক আছে? এটা দিয়ে আজকে ও টিফিন করবে, টিফিনটা করার পর ও বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখতে থাকো কেমন হয়েছে, দেখো ওটসটা, তোমরা বলো। ওকে বন্ধুরা, আমার হাজব্যান্ড কাজে বেরোচ্ছে, কাজে যাচ্ছে, একটা বাৎসরিক কাজ রয়েছে, সেখানে যাচ্ছে ও কাজ করতে। ও একা যাবে না, সঙ্গে আরেকজন যাবে। তো ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, ও বেরোবে, যাচ্ছে, ঠিক আছে? এই যাচ্ছে, কাজে বেরোচ্ছে ও। এটা হচ্ছে আমাদের দীপক বাবু। দীপক একটা হাই করে দাও। লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন। দুর্গা দুর্গা। চলে গেল কাজে, এখন আমি আমার ঘরের কাজ সারবো, দেখা যাক কতদূর কি করতে পারি, ঠিক আছে? সঙ্গে থাকো। বাবা বন্ধুরা, কি গরম আজকে জানো তো। হাজব্যান্ড 10:30টার সময় বেরিয়েছে, তারপর থেকে ঘরের কাজকর্ম সেরে টেরে হাফ কাজ সারা হয়েছে, এখন 1টা বাজে। রান্না বান্না করেছি আর কাছাকাছি সমস্ত কিছু হলো। আজকে না প্রচণ্ড গরম লাগছে গো, শরীরটা দিচ্ছে না, ভাল লাগছে না, পারছি না, তাও কষ্ট করে করতে হলো, আর কি করা যাবে বলো? এই দেখো, তাও এখনও দেখো এগুলো হয়নি, পরিষ্কার টরিষ্কার কিছু হয়নি, গ্যাসের টেবিল পরিষ্কার করা হয়নি। আজকে কি রান্না করেছি সেটা তোমাদের একটু দেখাই। আজকে করেছি এই যে, এটা হচ্ছে চাল কুমড়োর শুক্তো, ঠিক আছে? আর এটা কালকে একটু ডাল ছিল, ডালটাই গরম করেছি। হাজব্যান্ড তো আজকে খেতে পারবে না, আস্তে আস্তে বেলা হয়ে যাবে। আর এটার মধ্যে একটু মাছ করেছি, মাছ রয়েছে। আর এটা হচ্ছে ভাত, বুঝেছো তো? এই হলো। আর এদিকে ধরো এই যে ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে, আর এখন দাও সব কেচে কেচে মেলে দিয়েছি। ওই দেখো পুরো মেলা রয়েছে, ওখান থেকে একদম ওই মাথা পর্যন্ত সব মেলা রয়েছে।
আর এখানে দেখো একটু চালটাকে রোদে দিয়েছি। চালটা না কালকে একটু ভিজে ভিজে গেছিলো জলে, তো চালটাকে একটু রোদে দিয়েছি। চালটা হয়ে গেলে শুকিয়ে গেলে তুলে ফেলবো, বুঝেছো তো। এইসব কাজ করতে গেলাম, এই এত কাজ ফাজ মিটলো। এখনও ঘর পরিষ্কার করা, বাসন মানে করা, ওই কী বলে ওই ঘর বাসন মাজা, ঘর মোছা, এগুলো কিছুই হয়নি। এগুলো আস্তে আস্তে করবো। এখন একটু হাওয়া খেয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে, পারছি না আমি গো। আবারে বাবা, এখন গামছাটাকে গায়ের মধ্যে রেখেছি যাতে একটু মুছতে পারি। ঘাম এত গরম লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদের। ওয়েদারটা মেঘলা বলে আরও বেশি গরম লাগছে, বুঝেছ। একটা জিনিস দেখাই, জানি না তো, টিভি চালাইনি তো আজকে সকাল থেকে। হ্যাঁ ছিল, হ্যাঁ। এই জঙ্গলটা একটুখানি কেটেছি, গাছগুলোকে কাটাকাটি করেছি। এই গাছগুলো না এইখানে ছিল, বুঝলে তো। এইখানে না কলের এখানে কাজ করা যাচ্ছিল না। এখানেও তো আমার একটা কল রয়েছে, কলের এখানে একটা কাজ করা যাচ্ছিলো না। এই গাছের কাঁটাগুলো পুরো গায়ে ফুটছিল, এই জন্য ডালগুলো একটু ছেঁটে রেখে দিয়েছি, বুঝেছো। গাছের সব ফুল তোলা হয়ে গেছে। গাছের ফুলগুলো সব তুলে নিয়েছি, ঠিক আছে। এই দেখো ফুল তুলেছি, এই দেখো, দেখতে পাচ্ছ, এই ফুল তুলেছি সব। এখানে গাছে যে কটা ছিল, এদিকের গাছে যে কটা ছিল, এগুলো তো তুলেইছি। এই দেখো ওপরে, বুঝেছো তো, এই গাছগুলোতে ফুল, তাও উপরের দিকেরগুলোতে হাত পাচ্ছি না, অনেকটা উঁচুতে তো। ও আমার হাজবেন্ড ছাড়া হাত পায় না, ওই তোলে ফুল বেশিরভাগই। এই গাছটাতে বেশিরভাগই ওই তোলে, অত উঁচুতে আমার হাত যায় না, অত উঁচুতে আমার হাত যায় না। তো ওই জন্য পারলাম না, যে কথা বলছি তুলে নিয়েছি ফুল। এই যে ফুলের টোবলা রেডি, ঠিক আসতে পারে। তাই যেগুলো শুকনো জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো তুলে নিলাম। চালটা যে ছিল, চালটা এখানে রোদে দিয়েছিলাম, চালটাও তুলে নিয়েছি। আর যে কটা শুকনো জামা কাপড় ছিল তুলে নিয়েছি। যেগুলো ভেজা আছে ওগুলোই মেলা আছে, মেঘলা ওয়েদার করছে তো, যদি আবার বৃষ্টি বৃষ্টি খুব জোরে নামে, তাই জন্য এগুলো সব তুলে নিয়েছি, বুঝেছো। দেখো কালকের মতন বাসন ধুয়ে মেজে জল ঝরাতে দিয়ে দিয়েছি। ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঠিক আছে। দেখো ঘর ফর সব পরিষ্কার পরিচ্ছন্ন, জলের বালতিটা রেখেছি, ঘরটা মুছবো, ব্যাস তাহলে কাজ সারা, তারপরে স্নান করা, ঠিক আছে। দেখতে থাকো। আর এই যে সব যোগাযন্ত্র করা আছে, স্নান করেই যাব পুজো দিতে। উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি, আমার তো বাতিক, তোমরা জানো, উঠোন পুরো ঝাড় দেওয়া। ভিজে জামা কাপড়গুলো একটু একটু শুকিয়ে এসছে, ওগুলো তুলে এই যে এই জায়গাটা, যে জায়গাটায় আমি রাখি, এই জায়গাটায় ঝুলিয়ে রাখবো, এই যে এই তাকটায় তুলে রাখবো। যে কটা শুকিয়েছে সে কটা, আর শুকিয়েছে যেগুলো সেগুলো তুলে ফেলবো, আর যেগুলো ভিজা রয়েছে সেগুলো রাখবো। দেখো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, দেখতে পাচ্ছ, সন্ধে দেওয়া হলো। ইনি আমার শ্বশুর মশাই। দেখো নিচের ঘরেও সন্ধে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে আমার হাজব্যান্ড কাজ করে এসছে, এই ব্যাগটাকে এখনও কিচ্ছু গোছানো হয়নি, ও এসছে দেরি করে, তারপরে আর কিছু গোছানো হয়নি। এখন আবার চলে যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ গো? আমি ছেলের অনুষ্ঠান আছে, আজকে ছেলের অনুষ্ঠান আছে, ওখানে যাচ্ছে। আমি যেতে পারছি না, আমার আবার মাল রয়েছে, যেতে পারছি না। আমি যে ফুলের কাজটা করি না, বুধবার দিন আর রোববার দিন হচ্ছে ওদের মার্কেট, মানে বুধবার দিন আর রোববার দিনকে ওরা মাল নিয়ে যায় রাত্রেবেলা। এই এখন মাল নিয়ে আসবো, কমপ্লিট করে আবার রাত্রেবেলা আবার দিয়ে আসতে হবে, বুঝেছো তো। এই জন্য আমি আর যেতে পারলাম না। ও যাচ্ছে ছেলের অনুষ্ঠানে, যদিও কোনো ভিডিও শ্যুট করে নিয়ে আসে
তাহলে পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ও এখন আর চলে যাচ্ছে যখন, আর কি করা যাবে, আমি নিজে নিজেই একটু চা বানিয়ে খাই, ঠিক আছে? একা একা। তুমি চা খাবে না আজকে? কি গো? না, ঠিক আছে। তো ও তো খাবে না, আমি আর বানিয়ে খাই, খেয়ে তারপরে আসছি তোমাদের সামনে। এই যে তুলসী তলাতেও ধূপ ধরিয়ে দিয়েছি, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। চা বানানো হয়ে গেছে, চা খেতে খেতে, চা বানাতে বানাতে জল ভরলাম। জল ভরে দেখো, তোমাদের দেখায় জল টল ভরেছি যে। আমার না বাথরুমে একটা প্রবলেম আছে। তোমরা হয়তো ভাববে যে এত জল কেন ভরে রাখে বাথরুমে। ভরে রাখি কেন, কারণ আছে। কারণটা হচ্ছে আমার না ট্যাঙ্কিতে জল স্টোর হচ্ছে না, বুঝেছো তো? আমার ট্যাঙ্কিতে জল উঠছে না, যেহেতু আমার পাম্প নেই। হ্যাঁ, তো যার জন্য আমার জল ওঠে না বলে স্টোর করতে হয়। এখানে বোতল টোতল সব ভরেই রেখেছি আমি, এখানেও জল ভরে রেখেছি, ঠিক আছে? এবার বললাম তোমাদের প্রথমেই, এই যে সব ব্যাগ ট্যাগগুলো সব পড়ে রয়েছে, এইখানে ব্যাগ রয়েছে, ওই ঘরে ব্যাগ রয়েছে, সব ব্যাগ ট্যাগগুলো পড়ে আছে। এগুলো এখনও কিছুই পরিষ্কার করা হয়নি, তো পরিষ্কার করব। আগে এই মালের, আমার আজকে বুধবার দিন হচ্ছে গিয়ে, বুঝলে তো? বুধবার হচ্ছে আমার, বুধ আর রবিবার, এই দুটো, বুধ আর রবি, এই দুটো বার হচ্ছে আমার মানে মালের কাজটা যায়, মানে মালিকের মার্কেটে থাকে। হ্যাঁ, তো যার জন্য আমাকে এখন রাত্রের মধ্যে মাল কমপ্লিট করে দিতে হবে। তোমরা তো দেখেই যে শুধু আমার চা আর বিস্কুট, ঠিক আছে? এই যে এখন এই মালগুলো কমপ্লিট করব, কমপ্লিট করে এই যে প্যাকেট রয়েছে, প্যাকেট করে মাল জমা দিতে হবে। আগের দিনের এই দেখো মালগুলো করা রয়েছে, মালগুলো কিন্তু এখনও প্যাকেট করা হয়নি, আচ্ছা? এই ভেতরে করা রয়েছে, প্লাস্টিকে ভরে রেখেছি। এই যে করা রয়েছে, এইটার মধ্যে করা আছে, এর মধ্যে করা আছে, এগুলো সব প্যাকেট করে আজকে মাল যাবে। আর এই মালগুলো এখন আমি করব, এই যে এই মালগুলো দিয়েছে, এই মালগুলো এখন আমি করব, করে কমপ্লিট করে আজকে রাতের মধ্যে মাল আমাকে জমা দিতে হবে, বুঝেছো তো? এবার যাই হোক, আমার বন নেই, তা এখন চাটা আমিই খাই, একা একাই খাই। তো আজকে আমার বর তো গেছে ছেলের পাঠে বলতে আজকে যেখানে বাৎসরিক কাজ করে এলো, মানে আমার বরের, আমাদের যজমান হন, যজমানের বাড়িতে আজকে ওনার মায়ের কাজ ছিল, বাৎসরিক কাজ ছিল। 1 বছর কমপ্লিট হলো, মা মারা গেছে, তো সে বাৎসরিক কাজ করে এলো। এবার ওই বাড়িতেই আমার ছেলেকে আবার পাঠ করার জন্য ডেকেছেন। হ্যাঁ, এবার ওই বাড়ির যে দাদা, তাদের আমাকে মামা বলে ডাকি আমরা। তো মামা আমাকে বলছে ফোন করে যে তুমি এলে না কেন, ছেলে পাঠ করতে এসছে। আমি এর আগের বারটায় গেছি, যখন শ্রাদ্ধের কাজ হয়েছিল তখন পাঠ করেছিল, তো আমি গেছিলাম, কিন্তু এবারটা আর যেতে পারলাম না এই মালের জন্য। কারণ মালিকের মার্কেট থাকে বুধবার, মানে কালকে মার্কেট রয়েছে, বৃহস্পতিবার ওনাদের মার্কেট থাকে, আর সোমবার মার্কেট থাকে। এই জন্য রোববার দিন আমাদের খুব চাপ থাকে কাজের। এই কাজগুলো সব কমপ্লিট করে দিতে হবে, বুঝছো তো? যার জন্য একটু তাড়াতাড়ি করতে হবে, তা আমি যেতে পারলাম না। খারাপ লাগছে, ছেলেটার পাঠ অনুষ্ঠান, ছেলে আবার রাগ হবে, কিন্তু গেলাম না যে রাগ হবে। এবার কি করব বলো? এবার এই কাজটাও তো কমপ্লিট করতে হবে, হাতে করে নিয়েছি। এবার ওনাদের তো গুণাগুন্তি কারিগর, এবার আমি যদি এখন বলি আমি করবো না, তাহলে ওনারা বিপদে পড়ে যাবে, বুঝছো তো? যার জন্যে এবার 12 মাসের কাজ আমার, এটা না করলেও নয়, তাই জন্য করতে হবে। আর কী করা যাবে বলো? তাই ওটা এখন করি, মালটা কমপ্লিট করি, করে 10:30টার মধ্যে, 10টা 10:30টার মধ্যে মাল যাবে, মালটা আমাকে দিতে হবে। এখনই বাজে পরে ধরো 1:45 বাজে, এখন বসলে পরে আশা করছি হয়েও করে দিতে পারবো, ঠিক আছে? অনেকটাই মাল দিয়েছে আজকে, মাল এসছে বেশি বলে। 2 দিন তো বসেই ছিলাম, মানে ওই আগের দিন মাল করেছিলাম, তারপর বাইরের একদিন বাইরে ইয়ে করেছিলাম, মানে একদিন, আর এর আগে একদিন করতে দেখলে আমাকে। আর আজ কালকের দিনটা মাল আসেনি বলে করিনি, আজকে আবার মাল এসছে, তাই জন্য করতে হচ্ছে। এখন মালটা কমপ্লিট করি, করে একটু চাপ আছে, মাঝে মাঝে কথা বলবো তোমাদের সাথে, গল্প করবো, ঠিক আছে? দেখতে থাকো বন্ধুরা। এখনও কাজ চলছে, 9:30 বাজে, মাল এখনও কমপ্লিট হয়নি। মাল কমপ্লিট হবে, প্যাকেট হবে, তারপরে মাল যাবে। ভীষণ খাটনি, বুঝেছো তো? দেখো তোমরা, দেখো এতগুলো মাল পোড়া হয়ে গেছে, ঠিক আছে? এখনও চলছে, এই এখানে রয়েছে আরও, টোটাল মাল কমপ্লিট করতে হবে, সময় লাগবে, বুঝতে পারছো তো? ঠিক আছে, চলো পরে আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার মেন মালিক,
আর এটা হচ্ছে টেম্পোরারি মালিক। এতক্ষণ পর আমরা সব মাল জমা। হাই বন্ধুরা, এখন আমি গুড নাইট বলতে এসেছি। আজকে মাল জমা দিতে গিয়ে অনেক লেট হয়ে গেছে। 11:15 গিয়ে মাল জমা দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। তারপরেও মালিক আবার কিছু মাল পাঠিয়ে দিয়েছিল, যেটা আমি আর করিনি। আমি বললাম যে আর করতে হবে, বললো যে না আর করতে হবে না। দেখো আরও মাল দিয়েছে, এই যে মালগুলো দিয়েছে, এখানেও রয়েছে মালগুলো। তো এগুলো আর করব না, ঠিক আছে? তো এইগুলো আর করব না, এগুলো এখন থাক। এখন 11:15 বাজে, বুঝেছো তো? এখন উঠে বিছানা টিছানা করে ঘরের কাজকর্ম সেরে, হাজব্যান্ড আজকে বললাম ছেলের অনুষ্ঠানে গেছিলো, ও আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। ও এসেছে, আসার পর তারপরে আবার ইয়ে করলো, মালগুলো একটু প্যাকেট করে দিল। আমাকে একটু প্যাকেট করে সাহায্য করে দেয় মালগুলো, বুঝেছো তো? মালগুলো একটু প্যাকেট করে দিল, জমা দিয়ে আসলাম। খুব লেট হয়ে গেছে, কেননা কালকে মার্কেট বললাম, আজকে মালটাও বেশি দিয়েছিল। তা ওনার কাছে কয়েকটা ছিল, সেটা আবার দিয়ে দিয়েছে আমাকে। ওটা আমি কালকে করব, তো ওটাই করলাম। আর ভিডিওটা বেশি বড় করব না, গল্প তো করতে ইচ্ছা করে তোমাদের সাথে খুব, মনে থেকে সারাক্ষণ বসে বসে গল্প করি, কিন্তু হয়ে ওঠে না। তা ওর ছেলের পাঠে গেছিলো, ছেলে জিজ্ঞেস করছে মা আসেনি কেন। মানে এমন একটা দিনে পড়েছে না, বুধবার দিনকে পড়েছে। বুধবার দিন তো মালিকের মার্কেট থাকে, যার জন্য একটু প্রবলেম হয়ে যায়, চাপ থাকে একটুখানি কাজের। তো ওই জন্য কাজকর্ম সারা হলো। এখন আমি উঠবো, উঠে বিছানা করব, দুধ জাল দেওয়া রয়েছে, গ্যাসের টেবিল মোছা রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে। এই শুতে আজকে 1টা বাজবে, বুঝতে পারছি আমি। 12:30 তো বাজবেই ম্যাক্সিমাম, তারপর শুতে পারবো। আজকে সারাটা দিন একটু শুতে পারিনি গো, সারাটা দিন শুতে পারিনি আজকে একটুখানি অন্যরকম গেল দিনটা, বুঝেছো? চোখ মুখের কী অবস্থা লাগছে আমার, বিভৎস। যাই হোক, দিন তো সবার সমান যায় না, কষ্ট করছি, দেখা যাক কী হয়। আর তার মধ্যে আবার হাজব্যান্ড যে ওই যে কাজকর্ম করেছে, তোমাদের ব্যাগগুলো দেখেছিলাম না, ওইগুলো এখন আমি কিন্তু কিচ্ছু পরিষ্কার করতে পারিনি। হ্যাঁ, সন্ধেবেলা 7:30টায় মালে বসেছি মাল করতে, আর এই 11:10 উঠেছি। তারপরে দৌড়ে গিয়ে মাল দিয়ে এসেছি। একবার এসে মাল নিয়ে গেছে মালিক এসে আমার ঘর থেকে, তারপরে আবার আমি গিয়ে দৌড়ে দিয়ে এসেছি মাল। তো এই হলো, এখন ওগুলো সব পরিষ্কার করে এখন সব করতে হবে কাজকর্ম সেরে। তারপরে শুতে লেট হয়ে যাবে, তো তাই জন্য এখনই তোমাদেরকে গুড নাইট বলে দিলাম। হাজব্যান্ড নেই, হাজব্যান্ড ওপরে গেছে, ওপরে একদম তালা দিয়ে চলে আসবে। ঠাকুর ঘরের লাইট টাইট টিভি দিয়ে, আমার তো ঠাকুর ঘরের লাইট জ্বালানো থাকে, কেননা ঠাকুর অন্ধকারে থাকবে ওটা আমার ভালো লাগে না। আমরা আলোয় থাকবো, ঠাকুর অন্ধকারে থাকবে ভালো লাগে, এই জন্য ঠাকুর ঘরটার লাইটটা জ্বালানো থাকে। তো এখন গিয়ে লাইটটা নিভিয়ে ওপরটা তালা দিয়ে চলে আসবে। ও নিয়ে এসে খাওয়া দাওয়া করবো। তো আজকে সারাটা দিন ভাত খাইনি, এখন রাত্রিবেলা ভাত খাবে, খেয়ে তারপরে আমরা শোবো। তাই এখন নিয়ে তোমাদেরকে গুড নাইট বলে দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ভিডিওর মধ্যে, ক্ষমা প্রার্থী আমি। আর অবশ্যই নিয়ে আমার ভুলগুলো তোমরা একটু শুধরে দিও, তাহলে পরে আমার ভালো লাগবে। কোথায় কী প্রবলেম হচ্ছে, কেননা আমি নতুন তো একদম জানি না কোথায় কী প্রবলেম হচ্ছে। যেমন অনেকে, আমার বৌদি আমাকে কালকে কমেন্ট করে বললো তোর আওয়াজটা না খুব আস্তে শোনা যাচ্ছে। আওয়াজটা আস্তে শোনা যাচ্ছে কারণ আছে, কেন অনেক সময় আমি পাখাটা চালিয়ে ভিডিওটা করলে না পাখার আওয়াজটা ওখানে ক্যাপচার হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, আমি সাউন্ডটা পরে দিচ্ছি না, ঠিক আছে? কারণ আমার হেডফোন নেই, যার জন্য আমি যে পরে সাউন্ডটা দেবো সেটা আমি দিতে পারছি না। তো সেই জন্যে আর কি আমি অরিজিনাল সাউন্ডের ওপরেই ভিডিওটা এখন আপাতত করছি। দেখা যাক কত কী হয়, তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। চেষ্টা করেছি আজকের ব্লগটাতে, চেষ্টা করেছি যে আওয়াজটা যাতে তোমরা ক্লিয়ারলি শুনতে পারো। অবশ্যই তোমরা জানাবে যে ঠিকঠাক শুনতে পেলে কি না। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো। আর তোমাদের কমেন্ট পেলে না মনটা খুব ভালো লাগে, ঠিক আছে? তোমরা আমার ফ্যামিলি মেম্বারের মতন হয়ে যাচ্ছ কেন, হয়ে গেছো, কারণ আমার
খুব ভালো লাগছে ব্লগিং করতে, মানে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, ফেস টু ফেস না বলা হলেও এই যে তোমাদের আমার কথাগুলো তোমাদেরকে আমি শেয়ার করছি, সেগুলো তো তোমরা শুনছো। লাইক কমেন্ট শেয়ার করো, আরও কমেন্ট করো, তাহলে পরে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো। তো এইটুকুই বলার আছে। আর বেশি রাত অবধি আর ব্লগটা টানলাম না, কেন আজকে আমাদের শ্যুটে একটু লেট হয়ে যাবে, বুঝতেই পারছো। এখনও ঘরের কিচ্ছু কাজ করিনি, কাজ করে উঠে শুতে শুতে একটু লেট হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কালকে, ঠিক আছে? আর কি বলবো, নিজেদের খেয়াল রেখো, আর আমাকে তোমাদের অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? তাহলে আজকের মতো গুড নাইট, টাটা।